আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। বেশ কিছুদিন পরে আবারও আপনার প্রতিবেদন। হাটের ব্যবসা মোটামুটি বাদ দিয়ে দিছি ভাইয়া। আচ্ছা, হাটের ব্যবসা মোটামুটি বাদ। জি, হাটের ব্যবসা বাদ দিয়ে দিছি এই কারণে হাটের ব্যবসাতে অনেক মিথ্যা কথা বলা লাগে আর কি। আচ্ছা আচ্ছা, মানে মিথ্যা কথাটা বেশি বলা লাগে। অনেক মিথ্যা কথা বলা লাগে। আরও নিয়ে যাওয়া একা মানুষ খুব ঝামেলা। এতদিন আব্বু ছিল সঙ্গে, আব্বু একটু অসুস্থ কারণে এখন পুরোপুরি নিজের দায়িত্বে চলে আসছে, তো হাটে যাওয়া বাদ দিয়ে দিচ্ছি। এই কিছু নিয়ে আসি এখান থেকে সংগ্রহ, মানে বাইরে থেকে সংগ্রহ করে নিয়ে এসে খামার থেকে এই বিক্রি হয়ে যায় আলাদা মতো। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি তাহলে এখন খামারে রেখে গরুগুলো বিক্রি করবেন আর কি। তো এখন তো আমার দর্শক ভাই তার মানে মানে আগে যেরকম আপনার যে গরুগুলো দেখাইতাম হাটের মধ্যে ছোট গরু ছিল, আর দর্শকরা মানে মানে নিতে চাইতো, কিন্তু আপনি হয়তো হাটে বিক্রিও করে দিতেন আর কি দাম পাইলে। হ্যাঁ, তো এগুলো তো নিশ্চিন্তে পাবে। এগুলো নিশ্চিন্তে দর্শক ভাইরা আসলে আমার কাছে এগুলো নিশ্চিন্তে পাবে। আমার খামারে আসবে, এইখানে আমার থাকার ব্যবস্থা আছে, যত দূর থেকে আসুক থাকার ব্যবস্থা আছে। আমার আরও ব্যবসা আছে, এটা যে খালি গরু ব্যবসা তা না, আমার আরও ব্যবসা আছে, দেখাচ্ছি আমি। আচ্ছা, দর্শক ভাইরা যেখান থেকেই দেশ মানে বাইরে থেকে আসুক, আসে আমার এখানে 2-4 দিন 5 দিন যা ভালো লাগে থাকবে, দেখে শুনে খাওয়া দাওয়া দেখবে গরুর, দেখে শুনে আমি ডাল ভাত খেলে আমার সঙ্গে খাওয়া দাওয়া করে দেখে শুনে গরু নিতে পারবে, মানে ইচ্ছা মতো আর কি। ইচ্ছা মতো। যদি পছন্দ হয় তাহলে নেবে, আর পছন্দ না হলে সে ঘুরে যাবে। হ্যাঁ, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। যদি পছন্দ হয়ে যায় তাহলে নেবে, আর যদি পছন্দ না হয় তাহলে নেবে না। আচ্ছা ভাইয়া, তো আমরা এক এক করে যে গরুগুলো রয়েছে আমরা দর্শকদের উদ্দেশ্যে তুলে দিই। ইমন ভাই, সিরিয়ালের 1 নম্বরে এটা মাশাআল্লাহ চমৎকার বডির একটা গরু দেখতে পাচ্ছি। চমৎকার বডির একটা গরু। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান, মানে অরিজিনাল যেটা বলে 95% হবে। আচ্ছা, হলস্টাইন ফ্রিজিয়ানের অরিজিনাল যে কালেকশন। হ্যাঁ, এটা 95%। 95%-এর হবে, 100 তো আমাদের বাংলাদেশে হবে না, জীবনে হবে না। কেউ বললে, কোনো খামারি বললো এটা আমি মানবো না। এটা 95, 90, 100 মানে 90 হবে, 90 হবে আর কি। কারণ একটা জিনিস দেখবেন, হলস্টাইন ফ্রিজিয়ান গরু কখনো গলা থাকবে না। জি জি জি, গলাটা সরু থাকবে। হ্যাঁ, এই গলাটা থাকবে না। আরও কি এই নেসটা থাকবে হচ্ছে হাঁটুর উপরে, যেমন জার্সি গরু তেমন, ঠিক এমন হলস্টাইন গরু ফ্রিজিয়ান গরুর নেসটা থাকবে হাঁটুর উপরে। আচ্ছা, মানে নিজের যে মানে গুড়াটা ওইটা থাকবে হাঁটুর উপরে। হ্যাঁ, এই হাইটটা দেখেন, এখনই আমার বুক সমান। আচ্ছা আচ্ছা, এখনই আমার বুক সমান, এর কিছুই হয় না এখনো কিছুই হয় না। আগামী মানে একদম বাচ্চাই রয়েছে, একদম বাচ্চা। আগামী 8 মাসে 1 বছরের দাঁততে কিনা আমি জানি না। এটা আমার খামারের প্রথম, মানে সব থেকে হাই গ্রোথের একটা বাচ্চা, হাই গ্রোথের বাচ্চা, আজকের বাচ্চা, ডাবল বডির বাচ্চা। পাগলা দেখেন, চমৎকার পা, অনেক মোটা পা, অনেকটা মোটা পাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর হলস্টাইন ফ্রিজিয়ান গরু কখনো এই নাভিটা থাকবে না। আচ্ছা আচ্ছা, এই নাভিটা থাকবে না। যদি নাভি থাকে তাহলে এটা ক্রস। আচ্ছা আচ্ছা, সুন্দরভাবে কিন্তু বুঝাই দিলেন এই জাতটা সম্পর্কে দর্শকদের। তো ভাইয়া, সিরিয়ালের 1 নম্বর বাচ্চা মাশাআল্লাহ, জাতমানের কথা যারা চিনে আর কি, তাদের তো আর বেশি বলা লাগবে না। যারা চেনে তাদেরকে আর কিছু বলা লাগবে না, তারা গরুটা দেখলে, আমার গরুগুলো দেখলে তারা বুঝতে পারবে। আচ্ছা ভাই, মনে হচ্ছে তো বিকেল বেলায় খাইতে দেন নাই? না, এখনো খাইতে দিই নাই ভাই, এই জন্যই পেটটা পড়ে আছে। এখনো খাইতে দিব, কিছুক্ষণের ভিতরে খাইতে দিব। এখন শুধু খেয়াল খাচ্ছে, জি দেখেন, শুধু খেয়াল খাচ্ছে। আমি ওইদিকে একটু কাজে ব্যস্ত ছিলাম, দেওয়া হয়নি, কিন্তু আধা ঘন্টার ভিতরে খাইতে দিব আর কি। তো এই যদি খাওয়াটা হয়তো তাহলে আরো সুন্দর দেখা লাগতো দেখতে। আচ্ছা, তারপরে আসলে যেমন আছে তেমনই দেখালাম সরাসরি, যেটা সত্য কথা, যেমন আছে তেমনই দেখাইছি। দর্শকরা আসবে, এসে যখন দেখবে তখন বুঝতে পারবে যে গরুটা আসলে কেমন। আচ্ছা, তো এটা বিভিন্ন রকম লোক আছে আপনার রাখি ব্যবসা করে। আমি ব্যবসা করতাম, আমার তো প্রোগ্রাম ছিল হাটে প্রোগ্রাম করতাম আমি ছোট গরু দিয়ে। তো ছোট গরু দিয়ে আমার পোষায়নি, এর জন্য আমি আস্তে আস্তে বড় গরুর মধ্যে ঢুকলেন আর কি। আচ্ছা, তো এটার দামটা কেমন পড়বে? এটার দাম পড়বে হচ্ছে আপনার 1,25,000 টাকা। 1,25,000 টাকা। আচ্ছা, এই যে 1,25,000 টাকা দামটা চাইলেন আর কি, তো এটা কি ফিক্সড রেট নাকি কিছু কথা? ফিক্সড রেট না, এটা আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে আর কি। মানে সেটা আলোচনা সাপেক্ষে আর কি, সামান্য কিছু কম বেশি করে বিক্রি করে দিবেন আর কি। বিক্রি করে দিব। আমার ব্যবসায়ীটা যেহেতু আমার 2-4,000 টাকা লাভ হইলো, আমি বিক্রি করে দিলাম। আচ্ছা ভাই, আমরা 2 নাম্বারটা দেখি। 2 নাম্বার কোথা দেখবেন? দেখেন ইমন ভাই, সিরিয়ালের 2 নাম্বারে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আপনার একটা অস্ট্রেলিয়ান ক্রস বাচ্চা। আচ্ছা, ক্রস ব্রিডের বাচ্চা। এটা ক্রস ব্রিডের বাচ্চা। এটা হচ্ছে আপনার
এটা আপনার দাঁত দাঁতে নাই, দাঁত ফাঁক হয়েছে। আচ্ছা আচ্ছা। এই গরুগুলো যদি কোনো দর্শক ভাইরা নেয়, জি জি জি, এই সামনে কুরবানিতে মানে 25-এর জন্য নিতে পারবে। হ্যাঁ আচ্ছা আসলে নিতে পারবে। দাঁত কেবল ফাঁক হয়েছে। জি। তো বয়সটা আনুমানিক কেমন আসবে? বয়সটা আনুমানিক আপনার 13+। আচ্ছা 13 সাড়ে, মানে হাটের জিনিস তো। জি জি জি, 1-8 মাসে এদিক ওদিক হইতে পারে ভাই, কারণ আমি তো বাসায় না, আমার হাটের জিনিস বা আমার কাছে কার্ড মার্ক কিছু নাই। আচ্ছা, মানে সবে মাত্র দাঁতটা ফাঁক হয়েছে। ফাঁক হয়েছে। তো আশা করা যায় মানে এই বছর না হলেও পরের বছর তো দেওয়া যাবে কুরবানিটা। আচ্ছা, এটাও তো বেশ সুন্দর স্বাস্থ্যের একটা গরু। হ্যাঁ সুন্দর স্বাস্থ্যের একটা গরু, একদম কালো বিটের গরু, একদম কালো। এর মাজাটা সবসময় দেখবেন, সবসময় মাজাটা দেখবেন। যেমন এই গরুটা দেখছেন, এই গরুর মাজাটা দেখেন কতখানি চওড়া, বেশ চওড়া আছে। এটা এই গরুর মাজাটা দেখবেন, মাজাটা সার গরু সবসময় মাজা দেখে নিতে হবে। এটা ক্রস, এটা ক্রস বিটের একটা বাচ্চা। তবে এর গায়ে তো এখনো লাগানো যায় না, এগুলো এখন লাগে না। দর্শক ভাইদের একটা কথা বলি যে দর্শক ভাই আপনারা যেখান থেকে গরু নেন, গরু যে শরীর সবসময় মানে নাদুস থাকলে গোস, অন্য লোকের গোস দেখে লাভ নাই, গোস নিজে তৈরি করে নিতে হবে ভাই। আচ্ছা আচ্ছা, গোস নিজে তৈরি করে নিতে হবে। এইসব গরু নিয়ে যদি খাওয়ায় কোনো দর্শক ভাইরা, আল্লাহর রহমতে কখনো তারা ঠকবে না। এসব গরু নিয়ে খাওয়াইলে টাকার মরণ নেই, টাকা বাড়বে, কমবে না ইনশাআল্লাহ। তো এইটার প্রাইসটা কেমন পড়বে? এইটার প্রাইসটা পড়বে হচ্ছে আপনার 1,15,000 টাকা ভাই। 1,15,000 টাকা। আচ্ছা আমার দর্শক ভাই মানে 1 নম্বরের মতো এটাতে তো কিছু কথা বলতে পারবে? হ্যাঁ, কথা আলোচনা সাপেক্ষে কথা বলতে পারবে। আর দর্শক ভাইরা যদি আসে আমার কাছে, থাকা খাওয়া ফ্রি। থাকা খাওয়া ফ্রি মানে ছোট ভাইয়ের বাসায়, বড় ভাইরা যেই আত্মীয়-স্বজন যাই আসুক আমার বাসায় থাকবে, বেড়ানোর মতো করে আসবে, এসে থাকবে, আমি ডাল ভাত খাইলে সে খাবে, খাওয়া দাওয়া করে থেকে শুনে দেখে শুনে নিতে পারবে ভাই। আচ্ছা ভাই, আমরা 3 নাম্বার গরুটা দেখি। হ্যাঁ আসেন ভাই, সিরিয়ালের 3 নাম্বারে দেখার মতো একটা কালেকশন, ভাই। এই গরুটা হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ানের সঙ্গে অস্ট্রেলিয়ান ক্রস আছে ভাইয়া। আচ্ছা, ফ্রিজিয়ান এবং অস্ট্রেলিয়ানের মিক্স রয়েছে। আচ্ছা আচ্ছা। তো ভাইয়া এটার আনুমানিক বয়সটা? এটার বয়স হলো 16 থেকে 17 মাস। 16 থেকে 17 মাস বয়স হবে। দর্শক দেখতে পাচ্ছেন 16 থেকে কিন্তু 17 মাস বয়সে একটা ক্রস বিডের এবং ফ্রিজিয়ানের দুইটারই কিন্তু মিক্স রয়েছে এই জাতটাতে। তো এমনিতে সুস্থ সবল রয়েছে, খাওয়া দাওয়াটা দেখলে আমার খামারটা আরো দেখাচ্ছি কিছু আপনাদের। খাইতে দিনে এখনো খাইতে দিব। ছোট ভাই একটা আছে, ওই খাওয়ায়, গরু আছে সব ওই খাওয়ায়। আচ্ছা আচ্ছা, দেখাশোনা সব ওই করে। দেখেন মানে এখনো খাইতে দিনে খাওয়ার জন্য এমন করতেছে আর কি। আচ্ছা, তো দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ পাগুলো কিন্তু অনেক মোটা মোটা রয়েছে। হলস্টাইন ফ্রিজিয়ানের ক্রস বলতে কি দেখেন, তাও নেজটা দেখেন হাঁটুর উপরে। জি জি জি, এর নেজটা হাঁটুর উপরে। দেখেন দর্শক ভাইরা দেখলে, যারা গরু চেনা তারা দেখলে বুঝতে পারবে যে এটা কোন জাতের। মাজার শেপটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভালো মাশাআল্লাহ। তো ভাইয়া সিরিয়াল 3 নাম্বার বাচ্চাটা, এটাও তো একটা রাখি বাচ্চা। এটা একটা রাখি বাচ্চা। কেমন দাম পড়বে এই বাচ্চাটা? এটা প্রাইস আপনার পড়বে 1,15,000 টাকা। 1,15,000 টাকা। যদি কোনো ভাই, আমি সীমিত দামে ভিতরে গরু বিক্রি করি ভাই, আমি সীমিত দামে তো গরু বিক্রি করবো। আমি 20টা গরু নিয়ে আসবো, প্রতি পার পিস 2,000 করে যদি হয় তাও কিন্তু মাসে 40,000 টাকা। যদি মাসে 20টা গরু বিক্রি করতে হয় মাসে 40,000 টাকা। আমার খরচ খরচ বাদ দিয়ে যদি আপনার 30-35-30,000 টাকা থাকে, তাই আলহামদুলিল্লাহ, আমার দরকার নাই ভাই, বেশি লাভের দরকার নাই আমার। আচ্ছা, তাহলে আমরা সিরিয়ালের 4 নাম্বারটা দেখাই দিই। দেখেন ভাই, সিরিয়ালের 4 নাম্বারে মাশাআল্লাহ এটা আমাদের দেশি গরু ভাই। দেশি গরু? জি, এটা আমাদের দেশি গরু। জি জি জি, অনেকে কিন্তু মানে বলে যে দেশি গরুর মাংসের নাকি স্বাদ বেশি। এটার স্বাদ মানে বেশি, মানে এটা মানে অনেক ভাইরা আছে সিঙ্গেল পরিবার যে কুরবানি দিতে চায়, সিঙ্গেল পরিবার কুরবানি দিতে চায়, তো এইসব গরুগুলা নিয়ে আরামায় সে কুরবানি দিতে পারবে। আচ্ছা, তো এটার কি দাঁত হয়েছে ভাই? এটা 2টা দাঁত ভাই। 2 দাঁত, তার মানে তো একদম কুরবানির বয়স, পারফেক্ট একটা সার, একদম 2টা দাঁত। আচ্ছা, আর দর্শক মাংসের অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন। মাংস ভাই এখন কিছু লাগেই নাই, কুরবানি আস্তে আস্তে যে কি হবে, গোল ফুটবলের মতো গোল হয়ে যাবে ভাই। আচ্ছা, মানে হাইটটা হয়তো বেশি বাড়বে না, মাংস লাগবে মাংস লাগবে মাশাআল্লাহ। মানে ওর চেহারাটা এত সুন্দর, এত সুন্দর একটা লুক ওর, দেখলে দর্শকরা কাছ থেকে দেখলে আরো ভালো বুঝতে পারবে যে 2 সাইডে কালো, মাঝখানে লাল। দেখেন ওর মাথার শেপটা দেখেন, পেছনের শেপটা দেখেন, দর্শকরা দেখলে বুঝতে পারবে মাশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন সব রকম গরু থাকবে ইনশাআল্লাহ, একদম টন টাইট গরু একদম মাশাআল্লাহ। দর্শক আপনারা এটা কিন্তু ভাইয়া যেটা বললো কুরবানির জন্য কিন্তু নিতে পারেন আপনারা। হ্যাঁ, নিতে পারেন। তো এটা সিরিয়ালের 4 নাম্বার গরুটার কেমন দাম পড়বে ভাইয়া? এটা দাম পড়বে হচ্ছে আপনার 1,08,000 টাকা। 1,08,000? জি। আচ্ছা, এখানে তো কিছু কথা বলার সুযোগ থাকবে? হ্যাঁ, অবশ্যই কথা বলার সুযোগ থাকবে। আচ্ছা ভাইয়া, তো আমরা 5 নাম্বারটা দেখেন।
ইমন ভাই, সিরিয়ালের শেষে যে গরুটা দেখতে পাচ্ছি, সিরিয়ালের শেষে যে গরু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ইন্ডিয়ান আপনার শাহিওয়াল। ইন্ডিয়ান একটা শাহিওয়াল। জি। আচ্ছা, এর গলার কম্বলের কথা কি বলবো? এর আমার গলার দর্শকদের? কম্বলের কথা কি বলবো ভাইয়া, সত্য কথা বলতে কি জি আমি দেখছি অনেকেই যে ওই কাজগুলো আমি করি নাই। এই গরুগুলাই যদি মনে করেন যে আমি এই যে গলার দড়িগুলা মুখর দেখি, এই গলার দড়িগুলা মুখরগুলা খুলে দিয়ে নাকে যদি একটা বালা পরাই দিতাম, আচ্ছা, তাহলে যে কোনো লোক বাহামা বলে নিত, যে আচ্ছা, কোনো লোক বাহামা বলে নিত আর কি। আচ্ছা। এই গলার মাথা মানে ওই কম্বলটা যে কোনো দর্শক করে দেখলে বুঝতে পারবে যে এটা কোন জাতের একটা গরু। মাশাআল্লাহ। হ্যাঁ, এইসব গরু তো আপনার গলায় দড়ি থাকে না। আচ্ছা, আচ্ছা। গরুতে গলায় দড়ি থাকে না। মাশাআল্লাহ, চামড়াটা তো অনেক লুজ। অনেক লুজ ভাই। এটা যে কত মন গোস লাগবে এর গায়ে, জি। এর নিজে লড়তে পারবে না। এর গলাটা নাভিটা দেখবেন, নাভিটা দর্শক আপনাদেরকে দেখাই দিই। হ্যাঁ দর্শক ভাই, মাশাআল্লাহ। নাভিটা দেখবেন। চমৎকার, এবং পাউচারটা দেখতে পাচ্ছেন চমৎকার দেখা যাচ্ছে, কিন্তু গলা কম্বলটা মাশাআল্লাহ অনেক সুন্দর, মানে অল স্কয়ার একটা গরু। আসলে আপনি যেটা বললেন হ্যাঁ যে আসলে একটা বালা লাগাই দিলেই কিন্তু। হ্যাঁ, বাহামা বলে যে কোনো লোক নিতে পারবে না, কিন্তু একটা বালা পরে যে কোনো লোক বাহামা। আচ্ছা ভাই, এটার কি দাঁত হয়েছে ভাইয়া? এটা এখনো দাঁতে নাই ভাই, এটা এখনো দাঁতে নাই। এর মাথাটা দেখেন, এর মাথাটা দেখেন কতখানি চড়া। একটা কলস যদি ভরা কলস মাথার উপর বসা রাখা, জি জি জি, কিছুই হয় না এখনো। দেখেন কতখানি, অনেকটা লুজ, তাও পিছনে। হ্যাঁ পিছনেই যদি এতটুকু লুজ হয়, তাহলে সামনে দেখেন আপনি একটা জিনিস, এই দেখেন কতটুকু লুজ। যেখানে টান দেবো সেখান থেকে বের হবে, রবাটের মতো বের হবে। মাশাআল্লাহ, দর্শক গরুটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। মানে আমার খামারে আপাতত আমি 5টা গরু নিয়ে আসছি। জি আমি এর আগে তো প্রোগ্রাম দিতাম, তুমি নিজে দিতে ছোট ভাই। জি আমার তো গরু সবসময় 10-12 থাকতো, ইনশাল্লাহ আমি 5টা নিয়ে আসছি। এর পরবর্তী থেকে 10-15টা গরু আমার কাছে সবসময় থাকবে। আচ্ছা। 10-15টা গরু আমার কাছে অল টাইম থাকবে খামারে। তাও হাটে না, আমি হাটে গরু বিক্রি করবো না ভাই। আচ্ছা। হাটে মিথ্যা কথা বললে আমি হাটে আর গরু বিক্রি করবো না। যেমন হাটে গরু বিক্রি করলে অনেক মিথ্যা কথা বলা লাগে ভাই। আমি এখন থেকে গরু নিয়ে আসি, দরকারি বেচা না হয় আমি গরু আর মানে পালবেন আর কি। পালার মতো করে আমি পালবো, গরু পালবো। যদি কোনো দর্শক ভাই পছন্দ হয়ে যায় যে ইমন ভাই একটা গরু আমার লাগবে, এই গরুটা আমার দেন, আমি সেটা দিব তাকে। আচ্ছা ভাই, এই বড় গরুটার দামটা কেমন রাখবেন? এটার দামটা আমি হাইটে রাখবো ভাই। আচ্ছা, হাইডে রাখবেন। আমার সঙ্গে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারবে কোনো দর্শক ভাই? হ্যাঁ, একদম সীমিত দাম ভাই। মানে পছন্দ হলে আপনার সঙ্গে পার্সোনালি আপনার নাম্বারে কথা বলে নিতে হবে আর কি। আচ্ছা ভাইয়া, তো দর্শকরা সবাই আপনাকে চিনে আর কি। জি, জি। মানে হাটে তো বেশ পরিচিত মুখ ছিলেন আপনি। জি, জি। প্রত্যেক সপ্তাহে নিয়মিতভাবে প্রতিবেদন করতাম অরণখোলা পশুর হাটে। হ্যাঁ, তো সেই হাটের ব্যবসা মোটামুটি অফ দিছেন, হাটের ব্যবসা এখন বন্ধ করে দিছি ভাই। বন্ধ করে দিছেন, সরাসরি মানে খামার করছেন আর কি। খামার। মানে খামার তো আগেই ছিল, কিন্তু এখন দেখাবেন আর কি খামারে। ফাঁকা হয়ে গেছে, তারপর আমি আরো খামারগুলো দেখাচ্ছি, আপনারা ঘুরে ঘুরে আপনি দেখেন। আমার কিছু মুরগিরও ব্যবসা আছে। আচ্ছা, মুরগির ব্যবসা আছে, সেটা এই শেডের পাশে আছে। হ্যাঁ আছে, আচ্ছা ভাই, দেখতে পাবেন আপনি, সমস্যা নেই। আচ্ছা তো তাহলে আমরা ওইগুলো একটু দেখাই দিই দর্শকদের। আচ্ছা দেখেন, আচ্ছা ইমন ভাই, যে আপনার মানে মুরগির ফার্মের কথা বললেন আর কি। মানে মুরগি ফার্ম এটা হচ্ছে আপনার গরুর পাশাপাশি সব করে কিছু বাচ্চা করেছিলাম। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি তো অনেক বাচ্চা দেখতে পাচ্ছি ভাইয়া। এখানে আপনার 2500 পিস বাচ্চা আছে, 2500 বাচ্চা রয়েছে। আরো হচ্ছে আপনার ডিম পাড়া কিছু মুরগি আছে লেয়ার। আচ্ছা আচ্ছা, তো এগুলো ওইগুলো একটু আমরা দর্শকদের দেখাই। দেখেন দর্শক ভাই দেখেন। আচ্ছা, তো ওই যে পিছনে তো দেখতে পাচ্ছি একদম হ্যাঁ লম্বা লম্বা শেড, মানে এই সাইডে দর্শক দেখতে পাচ্ছেন এই শেডটা কিন্তু ভর্তি মুরগি, এবং এর পাশাপাশি যে এটাও ভর্তি, এই শেডে রয়েছে এটাও মানে ভর্তি মুরগি। আচ্ছা, এগুলো কি সব ডিম পাড়া মুরগি? আছে এখানে আছে 3600 আছে মুরগি ডিম পাড়ে, আর বাদ বাকি সব প্লেট মানে ডিমে আসবে আর কি। আচ্ছা আচ্ছা, তো মাশাআল্লাহ, গরুর ব্যবসার পাশাপাশি এই ব্যবসাগুলো রাখছেন। তো আমার গরুর ব্যবসার পাশাপাশি এগুলা করা হয় আর কি। আচ্ছা আচ্ছা, তো দর্শকদের তো মানে গরু দেখালাম, প্লাস আপনার যে আদার সাইডের যেই ব্যবসাগুলো, হ্যাঁ মুরগির ব্যবসা, এগুলো দেখাইলাম আর কি। তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বারটা দিয়ে নাম, দিন। ঠিকানা, মোবাইল নাম্বারটা হচ্ছে আপনার, আমার বাসা ছিল আগে অরণখোলাহাটের পাশে। জি তো ওইখান থেকে আপনারা বললাম যে আমি কিছুদিন ধরে অফ ছিল, যে আমি বাসা ওইখান থেকে মানে চেঞ্জ করছেন নাকি? চেঞ্জ করছি, ওইখান থেকে চলে আসছি। ওইখানে বাসা আছে, ওইখানে আব্বা আম্মু থাকে, তো আমি আমার বউ বাচ্চা নিয়ে এখানে আমি একটা বাসা করে আমি এখানে থাকি ভাই। আচ্ছা, দিয়ে এগুলা আর কি কাজ কাম করা তো হয়। এটা কি জায়গাটার নাম কি ধরে ভাই? এটা ধরে হচ্ছে আপনার আলহাজি ধরে, প্রায় আলহাজ ধরে আর কি। আচ্ছা, তো যে নাম্বারটা দিলেন ওইটা হচ্ছে
দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরবো, স্ক্রিনে দিয়ে দিব। আমার দর্শক ভাই যদি আপনার থেকে গরুগুলো নিতে চায় তাহলে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনি গরুগুলো দিয়ে দিন দর্শকদের। হ্যাঁ, আর আপনি তো আগে বলে দিলেন যে এই গরুগুলো খামারেই থাকবে। খামারে থাকবে, সবসময় খামারে থাকবে। কোনো দর্শক ভাই যদি পছন্দ হয়, জি আমার কথা যে নিতে হবে যে এমন কোনো মানে নেই। আমার কথা যে যদি পছন্দ হয়, কোনো দর্শক ভাই যদি পছন্দ হয় আমার খামার থেকে নিতে পারবে। আমি এই গরু হাটে উঠাবো না, এই ফোনের মাধ্যমে যদি 2-4 পিস যাই বিক্রি করি, জি, জি, ফোনের জি। মাধ্যম দিয়েই এসে দেখে শুনে নিতে পারবে। আচ্ছা এই আচ্ছা আর কি। আচ্ছা, তো ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।